শ্রী শ্রী মা সারদা দেবী মাত্র 50 হাত দূরে থেকেও মাসের পর মাস স্বামীর দেখা পাননি। এজন্য তার কিন্তু বিন্দুমাত্র ক্ষোভ ছিল না। মা বলতেন, আহা, তিনি আমার সঙ্গে কী ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কিচ্ছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি মায়ের কৃপায় সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন শ্রী শ্রী মা ও শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কিভাবে বিবাহ হয়েছিল। তারই কিছু আমরা ঘটনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব এবং তুলে ধরার চেষ্টা করব, কারণ শ্রী শ্রী মা ও ঠাকুরের সম্বন্ধে বলার আমার ক্ষমতা নেই, তবুও চেষ্টা করি শ্রী শ্রী মা ও ঠাকুরের সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরার। যদিও প্রত্যেকটি কথা আমি একটি গ্রন্থ থেকেই আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, আজকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের বিবাহ কিভাবে হয়েছিল সেগুলি জেনে আপনারা ধন্য হবেন, কারণ স্বয়ং মা মহামায়া ও স্বয়ং জগৎপিতা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে যদি আমরা বিন্দুমাত্র জানতে পারি, তাতে আমাদের জীবন ধন্য হয়। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী মা সারদার জয়, জয় ঠাকুরের জয়, জয় স্বামীজি মহারাজের জয়। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হলো এই যে, যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তাঁর শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের, কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই আমরা দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবনসঙ্গী রূপে নির্বাচিত। শ্রী শ্রী মায়ের বিবাহ হয় 1266 সালের বৈশাখ মাসের শেষের দিকে। এই বিবাহ অপূর্ব, দৈব নির্দিষ্ট। শ্রী শ্রী মা এবং শ্রী রামকৃষ্ণদেবের বিবাহের পূর্বেই মা যখন নিতান্তই শিশু ছিলেন, সেই সময়তেই মা গদাধর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে পতিরূপে স্বীকার করেন। সেরকমই আমরা এখন একটা চমকপ্রদ ঘটনা শ্রবণ করব। শ্রী শ্রী মা বিবাহের বহু পূর্বেই শ্রী রামকৃষ্ণদেবকে ভাবী পতি হিসাবে চিনিয়ে রেখেছিলেন। শ্রী শ্রী মা তখন নিতান্তই শিশু। একবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রাভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরীও সারুকে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৈকা এক প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এভাবেই শ্রী শ্রী মা সারদামণি স্বয়ম্বরা হয়েছিলেন। আগেই আমরা উল্লেখ করলাম যে শ্রী শ্রী মা ও শ্রী রামকৃষ্ণদেবের বিবাহ তো কোনো সাধারণ বিবাহ নয়, ওনারা হলেন ভগবান। তাই ভগবানের জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাই ভগবান যখন মর্তে আসেন তার সাথেই কিন্তু তার শক্তি আসেন। শ্রী রামকৃষ্ণদেবের শক্তি হলেন শ্রী শ্রী মা। এরপর আমরা শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মায়ের বিবাহ কিভাবে হয়েছিল সেই নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। রামকৃষ্ণদেব তখন দক্ষিণেশ্বরে গভীর সাধনায় মগ্ন। নানা সূত্রে গদাধরের জননী চন্দ্রমণি দেবী এবং অগ্রজ রামেশ্বরের কাছে খবর এলো, দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালী মন্দিরে পূজা করতে করতে গদাধর অপ্রকৃতিস্থ হয়ে পড়েছেন। চন্দ্রমণি দেবী
তার জ্যেষ্ঠ পুত্র রামকুমারকে হারিয়েছেন। এখন কনিষ্ঠ পুত্রের এই অসুখের খবর পেয়ে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। প্রকৃতস্থ করার জন্য তারা বিবাহ দেওয়ার কথা চিন্তা করলেন। তারা ভেবেছিলেন গদাধর হয়তো বিবাহের প্রস্তাবে অজর আপত্তি করবে, সেই জন্য গদাধরকে না জানিয়ে পাত্রীর অনুসন্ধান চলতে লাগলো। জয়রামবাটি গ্রামেরই একটি পাত্রীর সাথে বিবাহের কথাও হয়েছিল। পাত্রীটি ছিল সারদা দেবীরই এক জ্ঞাতি ভগিনী। জয়রামবাটির মুখোপাধ্যায় বংশের সেই কন্যার নাম ভাবিনী। পাত্র পাগল বলে ভাবিনীর পিতা বিবাহ ভেঙে দিয়েছিলেন। অনেক সন্ধান করেও যখন পাত্রীর সন্ধান পাওয়া গেল না, গদাধর নিজেই তখন একদিন ভাবাবিষ্ট হয়ে বললেন, অন্যত্র অনুসন্ধান বৃথা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখগে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। কুটো বাঁধা অর্থাৎ চিহ্নিত করে রাখা। পল্লীগ্রামে গাছে বা খেতে প্রথম ফল এলে গৃহস্থ বা চাষি সেরা ফলটি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে বলে অথবা বীজ রাখবে মনে করে সেটিকে একটি কুটো বেঁধে চিহ্নিত করে রাখে। ঠাকুরের যেমন পত্নী চিহ্নিত করা ছিল, সারদা দেবীরও তেমনি চিহ্নিত করা ছিল স্বামী। এই ঘটনাবলী তাই নির্দেশ করে। অন্য কন্যার সঙ্গে ঠাকুরের বিবাহ সম্ভব ছিল না। সারদা দেবীরও বিবাহ সম্ভব ছিল না অন্য কোনো পুরুষের সঙ্গে। শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর বিবাহ সাধারণ বিবাহ ছিল না। এই বিবাহ বৈরাগ্যের দেবতা শিবের সঙ্গে মহা তপস্বিনী পার্বতীর বিবাহ। শ্রী শ্রী মা ও শ্রী রামকৃষ্ণদেবের বিবাহ প্রসঙ্গে পুথিকার অক্ষয় কুমার সেন বলেছেন, জালিয়া 27 কাঠি বিবাহের কালে, ঘুরে সবে বরে ঘেরে রমণী সকলে। জ্বালা কাঠি লাগিয়া কি হইল শোনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা। হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিল আবিদ্যা বন্ধন। অর্থাৎ বিবাহ উপলক্ষে বরের হাতে মাঙ্গলিক সুতা বন্ধন করে দেওয়া হয়, আর এই সূত্র কয়েকদিন ধারণ করে রাখার প্রচলিত প্রথা আছে। কিন্তু নববিবাহিত তরুণ রামকৃষ্ণদেব ভাবলেন, জগদম্বার সন্তান তিনি, তার কেন এই বন্ধন? সূত্রবন্ধন তার কাছে অসহ্য মনে হলো। যেভাবেই হোক বরণডালার প্রদীপ শিখায় বিবাহ রাত্রিতেই সে মাঙ্গলিক সূত্র দগ্ধ হয়ে গেল। নিশ্চিন্ত হয়ে ঠাকুর বললেন, এতক্ষণে বন্ধন গেল। স্বামী শারদানন্দ লিখেছেন, ইন্দ্রিয় পরিতৃপ্তি ভিন্ন বিবাহের যে অপর একটা মহাপবিত্র মহোচ্চ উদ্দেশ্য আছে, একথা আমরা এক প্রকার ভুলিয়াই গিয়েছি, আর দিন দিন ওই কারণে পশুরও অধম হইতে বসিয়াছি। নব্য ভারতে ভারতীয় ওই পশুত্ব ঘুচাইবার জন্যই লোকগুরু ঠাকুরের বিবাহ। তোতাপুরী রামকৃষ্ণকে বলেছিলেন, স্ত্রীকে দূরে রেখে ইন্দ্রিয় জয়ের অহমিকা করা যায়, কিন্তু স্ত্রীর সঙ্গে একত্র বাস করে উভয়ের কামগন্ধহীন জীবনযাপনের মধ্যেই রয়েছে ইন্দ্রিয় জগতের প্রকৃত অগ্নিপরীক্ষা। রোমহর্ষক সেই অগ্নিপরীক্ষায় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ এবং পরমা প্রকৃতি শ্রী শ্রী মা সারদা দেবী অক্ষতভাবে উত্তীর্ণ হয়েছিলেন। ইতিহাস সেই কথা বলে। শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবীর দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত ছিল গভীর প্রেমের উপর। তাদের জীবনে একত্র বাস ছিল স্বল্পকালের, কিন্তু এই ক্ষণকালের সীমায় ধরা পড়েছিল অনন্ত প্রেম। সাধারণ মানুষের ধারণায় তার গভীরতার পরিমাণ করা অসম্ভব ব্যাপার। শ্রী শ্রী মা নিজের বিবাহ সম্বন্ধে বলেছেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুরে গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। 1267 সালের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী ঠাকুর কুলপ্রথা অনুসারে কয়েকদিনের জন্য জয়রামবাটি গিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে জোড়ে এসেছিলেন কামারপুকুর। এই বিষয়ে মা বলেন, আমার 7 বছরের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোড়ে যায় না।
তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার কয় বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। ঠাকুরের মনে বোধহয় ধারণা হয়েছিল ছোট বালিকাবধূ বোঝার ভুলে হয়তো জড়ে যাওয়াকেই বিবাহ বলে ভুল করতে পারেন। মা এরপর জয়রামবাটি ফিরে যান। পরে 13 বছর বয়সে মা মাসখানেকের জন্য কামারপুকুর যান। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে গভীর সাধনায় মগ্ন। শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বড়দেরকে প্রণাম। মা এবং ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আবার একটা কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় শ্রী শ্রী মা, জয় শ্রী শ্রী ঠাকুর ও জয় স্বামীজি মহারাজের জয়। ধন্যবাদ।